হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র এসবিএইচএস। আজকের এই ভিডিওটা একটি বিশেষ বিষয়কে নিয়ে, যেটা বিদ্যালয় শিক্ষা অধিকর্তা কার্যালয়ের তরফ থেকে এই নোটিফিকেশন একটা দেয়া হয়েছে। এই নোটিফিকেশনটি বিভিন্নভাবে যে সমস্ত শিক্ষকরা রয়েছেন বা যারা এইচওডি রয়েছেন বা হেড অফ দ্য ইনস্টিটিউশন এইচওআই রয়েছেন, তাদের ক্ষেত্রেও যথেষ্টভাবে গুরুত্বপূর্ণ, শিক্ষকদের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ এবং যারা ডিআই অফিস চালাচ্ছেন তাদের ক্ষেত্রেও সমানভাবেই প্রাসঙ্গিক। কারণ এইখানে সমস্ত যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলো সবটাই হচ্ছে স্কুল এবং স্কুল পরিচালনা এবং স্কুলের যে সমস্ত সুবিধা অসুবিধাগুলো রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি স্কুলগুলোতে, সেইগুলো সম্পর্কে একটা ডিটেল আলোচনা করবার কথা এখানে বলা হয়েছে। তা আমরা সেই মানে নোটিফিকেশনটি পড়ব এবং দেখব এখানে কি কি জিনিস বলা হয়েছে এবং কোন কোন জিনিসগুলো তাদের মধ্যে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা শুরু করছি। সত্যমেব জয়তে বলে শুরু করা আছে, বিদ্যালয় শিক্ষা অধিকর্তা কার্যালয়, পশ্চিমবঙ্গ প্রশাসন শাখা, বিকাশ ভবন, সপ্তম তল থেকে এই নোটিফিকেশন দেওয়া হচ্ছে। তার মেমো নাম্বার হচ্ছে 615 SC by APT by DSE 11099/100 by 2026 CMO SCE -DSE। তারিখ রয়েছে 22/5/2026। প্রেরক মানে যিনি পাঠাচ্ছেন তিনি হচ্ছেন বিদ্যালয় শিক্ষা কমিশনার, বিদ্যালয় শিক্ষা অধিকর্তা কার্যালয়, পশ্চিমবঙ্গ বিকাশ ভবন থেকে। আর প্রাপক হচ্ছে 1 নম্বরে আছে বিদ্যালয় পরিদর্শক ডিআই অফ স্কুলস মাধ্যমিক শিক্ষা এসই সকল জেলা, এবং 2 নম্বরে হচ্ছে বিদ্যালয় পরিদর্শক ডিআই অফ স্কুলস প্রাথমিক শিক্ষা পিই সকল জেলা। তার মানে এই নোটিফিকেশনটি একদিকে যেরকম মাধ্যমিক শিক্ষা অর্থাৎ সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি যে স্কুলগুলো রয়েছে সেগুলোর জন্য যেভাবে মানে প্রযোজ্য, ঠিক সিমিলারলি যে প্রাইমারি স্কুলগুলি রয়েছে সেগুলো পরিচালনার জন্যও কিন্তু এই নোটিফিকেশনটির একটা গুরুত্ব রয়েছে। সুতরাং এইটাকে কিন্তু আমাদের ভালো করে একটু খেয়াল রাখতে হবে। এবং এই যে মিটিংটা হবে, এই মিটিংয়ের যে মিনিটগুলো আছে, মিটিংয়ের যে বিষয়বস্তু জিস্টগুলো এরপরে বেরোবে, সেগুলো কিন্তু এরকমই একটা নোটিশ বা অর্ডার আকারে বেরোবে। সেই যে নোটিশগুলি বেরোবে সেইগুলোর তথ্য জানবার জন্যে আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে যখনই সেই ধরনের নোটিশগুলো বেরোবে তার যে ভিডিও, তার লিঙ্ক আপনারা সহজেই পেয়ে যেতে পারেন। বিষয় দেখুন, বিষয় বলা হচ্ছে সকল জেলার বিদ্যালয় পরিদর্শক প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাদের সাথে প্রশাসনিক পর্যালোচনা সভা, অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং। অ্যাডমিনিস্ট্রেটিভ পুরোটাই কিন্তু প্রশাসনিক স্তরে আলোচনা হবে। সূত্র হচ্ছে এক মুখ্য সচিবের সিএস আদেশ মেমো নাম্বার 130 CS বাই 2026, তারিখ হচ্ছে 18/5/2026। এই তারিখে এই মেমোতে যে বিষয়গুলি বলা ছিল সেইগুলোর উপরে যেরকম ডিসকাস হবে, তার সঙ্গে সঙ্গে মেমো নাম্বার 588-SC/APT তারিখ 19/5/2026, এই মেমো নাম্বারে যে নির্দেশিকা দেয়া ছিল তার উপরেও কিন্তু ডিসকাস হবে। 19/5/2026 তারিখের 588-SC/APT নম্বর মেমো এবং 18/5/2026 তারিখের 130 CS/2026 নম্বর মেমো সূত্রে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিবের আদেশের ধারাবাহিকতায় সংশ্লিষ্ট সকলকে অবগত করা হচ্ছে যে বিদ্যালয় পরিদর্শক প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাদের সাথে প্রশাসনিক আলোচনা সভাটি হাইব্রিড মোডের পরিবর্তে সম্পূর্ণ ভার্চুয়াল বা অনলাইন মাধ্যমে নিম্নলিখিত আলোচ্য সূচি বা এজেন্ডা অনুযায়ী অনুষ্ঠিত হবে। এজেন্ডাগুলি কি কি আছে? নাম্বার 1, গ্রীষ্মকালীন ছুটির পর পুনরায় বিদ্যালয় খোলা। ইতিমধ্যে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি বিদ্যালয়গুলি 30শে মে বা 31শে মে যদিও রবিবার, তো 30শে মে শনিবার পর্যন্ত বন্ধ থাকছে, 31শে মে তো রবিবার এমনিই বন্ধ, 1 জুন থেকে খুলছে। এই সময়ে যে পরিস্থিতি, সেইটা কি স্কুল খোলার পক্ষে উপযুক্ত, নাকি গরমের জন্যে ছুটি এক্সটেন্ড হতে পারে, নাকি মর্নিং হবে, কি হবে না হবে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এই মিটিংটায় আলোচনা হবে। সুতরাং এই দিকে আমাদের অবশ্যই দৃষ্টি রাখতে হবে। 2 নম্বর হচ্ছে বন্দে মাতরম গাওয়ার প্রচলন করা। ইতিমধ্যে নোটিফিকেশন আমরা সকলেই পেয়েছি যে বন্দে মাতরম গানটি গাইতে হবে। এবার এই বন্দে মাতরম গান গাওয়া নিয়ে যে জিনিসটা কনফিউশন তৈরি করেছে সেটা হচ্ছে
পুরো গানটি গাইতে হবে, নাকি একটি কি দুটি স্ট্যাঞ্জা স্তবক গাইতে হবে? কারণ অনেকেরই বক্তব্য হচ্ছে যে ছাত্রছাত্রীরা এই 3 মিনিট 10 সেকেন্ডের যে গান, সেইটা যদি তারা ওই স্কুলের মাঠে গরমের মধ্যে দাঁড়িয়ে গায়, তাহলে তাদের অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ অ্যাসেম্বলিতে শুধুমাত্র এই বন্দে মাতরম বা জাতীয় সঙ্গীত নয়, তার আগে পরে কিছু কথাবার্তা থাকে, তো সময়টা অনেকক্ষণ লেগে যেতে পারে, সেইটা পুরোপুরি গাওয়া হবে কিনা হয়তো সেই বিষয়ে আলোচনা হবে। 3 নম্বর হচ্ছে ব্যয় সংকোচনের ব্যবস্থা, অর্থাৎ বিদ্যালয়গুলিতে যে পরিমাণ খরচা হয়, সেই খরচাগুলোকে কোনোভাবে কমানো যেতে পারে কিনা, কি কি দিক দিয়ে কমানো যেতে পারে, সেই মেজারগুলো কিছু হতে পারে কিনা, সেই বিষয়গুলি নিয়ে আলোচনা হবে। 4 নম্বর হচ্ছে আইসিটি ও আধার সংক্রান্ত বিষয়াবলী। আইসিটি যারা ট্রেনার রয়েছেন তাদের বিষয়ে আলোচনা হবে, এবং আধার সঙ্গে ছাত্রছাত্রীদের সংযুক্তিকরণ, তাদের যে আইডি রয়েছে, বাংলা শিক্ষা আইডির সঙ্গে আধার সংযুক্তিকরণ বা এর কোনো অন্য পন্থা আছে কিনা সেগুলো দেখা হবে। 5 নম্বর হচ্ছে পাঠ্যপুস্তক বিতরণ। এইখানে একটা বিষয় হচ্ছে, ইতিমধ্যে আমাদের যে সেশন সেটা মিড ওয়েতে রয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে একমাত্র পাঠ্যপুস্তক বিতরণ ইতিমধ্যে যারা পাবে সেটা হচ্ছে যারা মাধ্যমিক পাস করেছে, 11-এ উঠছে, শুধুমাত্র তাদের জন্যই থাকে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে পাঠ্যপুস্তক বিতরণের কথা যখন আসছে, তার মানে হচ্ছে নতুন বই হয়তো আসার কথা, কিন্তু এই সেশনের মাঝখানে তো আর নতুন বই কখনো আসতে পারে না। তাই আমার যতদূর ধারণা, এই পাঠ্যপুস্তক আগামী দিনে কি হতে চলেছে তার একটা রূপরেখা তৈরি হওয়া, সিলেবাস কি হতে চলেছে বা সিলেবাস চেঞ্জ করার প্রয়োজন আছে কিনা সেই বিষয়ে হয়তো মতামত নেওয়ার ব্যাপার আছে, এবং ক্লাস 11-এর পাঠ্যপুস্তক বিতরণ করা, এবং আগামী দিনে 5 থেকে 8 বা 9-10-এর কি কি পাঠ্যপুস্তক বিতরণ করা হবে সেই বিষয়ে কিন্তু মনে হয় আলোচনা হতে পারে। 6 নম্বরে বলা হচ্ছে শিক্ষক যৌক্তিকীকরণ বা রেশনালাইজেশন। আপনারা অবগত আছেন যে পশ্চিমবঙ্গের যে সরকারি স্কুলগুলি, সেগুলিতে ছাত্র শিক্ষক যে অনুপাত, সেটা কিন্তু একটু বিঘ্নিত অবস্থায় রয়েছে। কারণ কিছু কিছু জায়গায় ছাত্র সংখ্যা বেশি আছে, সেখানে টিচার নেই, আবার কিছু জায়গায় টিচার বেশি আছে তো ছাত্র সেই সংখ্যায় নেই। তো সেইটাকে যাতে সমান সমান করা যায়, এই মুহূর্তে শিক্ষক সংখ্যা কত এবং কোথায় কত বেশি শিক্ষক আছে এবং এবং কোথায় কত কম শিক্ষক আছে, সেই জিনিস সম্পর্কে আইডিয়া নিয়ে তাদেরকে সেই সব জায়গায় ট্রান্সফার করা যায় কিনা সেই বিষয়ে হয়তো আলোচনা এখানে হবে। মানে রেশনালাইজেশন মানে কিন্তু হচ্ছে, সোজা কথায় বলতে গেলে, ট্রান্সফারের ব্যাপার এখানে চলে আসবে। যে স্কুলগুলিতে ছাত্র সংখ্যা কম আছে, শিক্ষক বেশি আছেন, সেইখান থেকে কিন্তু কম শিক্ষক যে স্কুলে আছে সেখানে ট্রান্সফার হওয়ার একটা ভালো রকম সম্ভাবনা রয়েছে। 7 নম্বরে বলা হচ্ছে পেনশন সংক্রান্ত মামলা। যে সমস্ত পেনশনাররা পেনশন পাননি বা সেই সংক্রান্ত কিছু সমস্যা আছে, সেইগুলো এখানে যাতে করে মিটিগেট করে দেওয়া যায়। এবং 8 নম্বর বলা আছে অনুকম্পামূলক ভিত্তিতে, মানে কম্প্যাশনেট গ্রাউন্ডে নিয়োগের মামলা। বিভিন্ন ক্ষেত্রে যেগুলো কম্প্যাশনেট গ্রাউন্ড বলতে যেগুলো আর কি, যে পরিবার পরিজনের যে চাকরিগুলো পাওয়ার ব্যাপার আছে, সেই ধরনের কেসগুলোয় কিভাবে যে মামলা যেগুলো হয়ে আছে, মামলা করে যারা জিতেছেন অথচ চাকরি পাচ্ছেন না, সেইগুলোতে কিভাবে কি করা যায় সেগুলো হয়তো এখানে আলোচনা হবে। এবং 9 নম্বর যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 100 পয়েন্ট রোস্টার। এর আগে কিন্তু দেখা গেছে যে বিভিন্ন সময়ে এই বিভিন্ন যারা এমসি বা অন্যান্য গভর্নিং বডিতে ছিলেন, অনেক স্কুলের ক্ষেত্রে এটা দেখা গেছে যে 100 পয়েন্ট রোস্টার ভায়োলেট করে কিন্তু জয়েনিং বিভিন্ন ক্ষেত্রে হয়েছে। তো এখন কন্ডিশন কি আছে, 100 পয়েন্ট রোস্টারের কোনো পরিবর্তন হবে কিনা, নতুন কোনো জিনিস ঢুকবে কিনা, বা প্রিভিয়াস 100 পয়েন্ট রোস্টারগুলোর ওপরেই সেগুলোকে ভ্যালিডেট করে দিয়ে পরের থেকে কাজ শুরু হবে কিনা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু একটা আলোচনার জায়গায় রয়েছে। কারণ বহু জায়গায় এই 100 পয়েন্ট রোস্টার ঠিকঠাক না মেনটেন হওয়ার জন্যে পরবর্তী জয়েনিংগুলোর ক্ষেত্রে অসুবিধা হয়। এবং এর আগে আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রে কিন্তু 100 পয়েন্ট রোস্টার বা রোস্টারটার নাম মানা হতো না, সেই জায়গায় সরাসরি অনেকে ট্রান্সফার হয়ে গেছে, জয়েনিং হয়ে গেছে। সেই জিনিসগুলো কি অবস্থায় আছে হয়তো সেইগুলো এখানে আলোচনা হতে পারে। অতএব সকল বিদ্যালয় পরিদর্শককে ডিআই অফ স্কুলস 19-5-2026 তারিখের 588 SC/APT নম্বর মেমোতে প্রদত্ত কিউআর কোডটি স্ক্যান করে গুগল মিটের মাধ্যমে উক্ত ভার্চুয়াল সভায় যোগ দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। সভার পরিবর্তিত সময়সূচি নিচে দেয়া হলো।
28/5/2026 তারিখে যে সমস্ত জেলাসমূহ তাদের ডিআইরা যোগ দেবেন এই গুগল মিটের মাধ্যমে এই ভার্চুয়াল সভায়, সেগুলি হচ্ছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং, শিলিগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এবং মুর্শিদাবাদ। যোগদানের সময় হচ্ছে দুপুর 12টা। এবং 29/5/2026 এই দিনে যে সমস্ত জেলাগুলি আছে সেটা হচ্ছে নদিয়া, বাঁকুড়া, ব্যারাকপুর, বীরভূম, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং কলকাতা। এখানেও কিন্তু সময় হচ্ছে দুপুর 12টা। এই নির্দেশিকাটি দিচ্ছেন বিদ্যালয় শিক্ষা কমিশনার পশ্চিমবঙ্গ। মেমো নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, এটা আগেই বলেছি, এবং তারিখ হচ্ছে 22/5/2026। অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরিত হয়েছে সকল জেলাশাসককে এবং বিদ্যালয় শিক্ষা বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব, এসিএস, সিনিয়র পিএ। এটা অবগতির জন্য দেওয়া হয়েছে। বিদ্যালয় শিক্ষা কমিশনার এই নোটিফিকেশনটি দিচ্ছেন। অর্থাৎ এই মিটিংটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মিটিং এবং আমাদের সকলেরই এই মিটিংয়ের দিকে লক্ষ্য থাকবে। আপনারাও নজর রাখবেন। এখান থেকে যা ইনফরমেশন পাওয়া যাচ্ছে সরকারিভাবে প্রকাশিত, সেটা কিন্তু আপনাদের সামনে আমি আবার ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তার পাশে বেল বাটনকে প্রেস করে রাখবেন যাতে এই ধরনের ভিডিওর লিঙ্ক আপনারা সরাসরি পেতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।